নূরজাহান গ্রুপ খাতুনগঞ্জের বড় ব্যবসায়ীদের মধ্যে একটি, কিন্তু এই বড় গ্রুপই করেছে বড় ধরনের বাটপারি। বিভিন্ন সময় নূরজাহান গ্রুপ তাদের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে খোলে 20টির মতো নতুন কোম্পানি। এত পরিমাণ কোম্পানি খোলার পেছনে আছে বড় ধরনের শুভঙ্করের ফাঁকি। এসব কোম্পানি খোলার পেছনে একটাই কারণ গ্রুপটির, তা হলো বিপুল পরিমাণ ব্যাংক ঋণ নেওয়া। নতুন নতুন এসব প্রতিষ্ঠান খোলার পর ঋণ নেওয়া হয়ে গেলে সেসব কোম্পানির আর কোনো অস্তিত্বও পাওয়া যায় না। এভাবেই প্রায় 8,000 কোটি টাকা গিলে খেয়েছে গ্রুপটি। সাইদুল ইসলাম ও নূর হোসেন মামুনের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এই বাজারের বড় ব্যবসায়ীদের মধ্যে একটি হচ্ছে নূরজাহান গ্রুপ। একসময় মাররিন ভেজিটেবল অয়েলস লিমিটেড, নূরজাহান সুপার অয়েল লিমিটেড, জাসমির ভেজিটেবল অয়েল লিমিটেড সহ গ্রুপটির ছিল 20টির মতো কোম্পানি। ব্যাংক থেকে ঋণ নেওয়ার উদ্দেশ্যে একের পর এক এইসব কোম্পানি খোলা হয়। দেখা গেছে কোম্পানি খোলার কয়েক বছরের মধ্যে সেই কোম্পানির আর অস্তিত্বই মেলেনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আদালত বলছেন, ব্যাংকগুলোর দাবি, আদালতে চলা মামলায় প্রায় 8,000 কোটি টাকার ঋণ খেলাপি গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক জহিরুদ্দিন রতন। কিন্তু এই টাকা পরিশোধে ছিল না তার কোনো আগ্রহই, যে কারণে 6,000 কোটি টাকার খেলাপি ঋণের একাধিক মামলার পরোয়ানা থাকায় দেশের অন্যতম এই ঋণ খেলাপিকে 2023 সালের 28 ডিসেম্বর ঢাকার বাড্ডা থেকে গ্রেপ্তার করে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ। তার অন্য দুই ভাই টিপু সুলতান ও ফরহাদ মনোয়ারের বিরুদ্ধেও রয়েছে একই ধরনের অভিযোগ। তবে তাদের ঋণের এই টাকা কে কিভাবে পরিশোধ করবেন তা নিয়ে এখন পর্যন্ত পাওয়া যায়নি স্পষ্ট কোনো ধারণা। জানা গেছে, নূরজাহান গ্রুপের এই ব্যবস্থাপনা পরিচালকের নামে 20টি ঋণ খেলাপি এবং 44টি চেক প্রতারণা, দুর্নীতি ও ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ আইনে মামলা আছে। এই ব্যবসায়ীর বিরুদ্ধে চট্টগ্রাম ও নোয়াখালী পুলিশের হাতে 64টি গ্রেপ্তারি পরোয়ানা আছে, যার মধ্যে 28টিতে সাজা হয়েছে, 33টি মামলা বিচারাধীন। নূরজাহান গ্রুপের ফ্যাক্টরির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, আমাদের সব ফ্যাক্টরি এখন বন্ধ, ভাড়া দিয়ে কোনো রকমে চলছে, নিজেরাই চলতে পারছেন না তারা। স্টাফদের বেতন কোনো মাসে দিচ্ছেন, কোনো মাসে দিতে পারছেন না। স্টাফদের মধ্যে অনেকেই চাকরি ছেড়ে চলে গেছেন, আবার অনেকেই রয়ে গেছেন এখানে। নূরজাহান গ্রুপ ব্যবসা শুরু করে তেল আমদানি, পরিশোধন, উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে। এসব ব্যবসায় তারা কিছুটা সফল হওয়ার পর একসময় ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা হাতানোর নেশায় জড়িয়ে পড়ে। খোলা হয় নতুন নতুন কোম্পানি, যার বেশিরভাগই নামমাত্র। মূলত ঋণ নিতে এসব কোম্পানি খোলা হয় এমন অভিযোগও ওঠে গ্রুপটির বিরুদ্ধে। সুরজ আহমেদ, কালবেলা।